আমি এইচএসসি পরীক্ষার বিষয়ে আমি একটু 1 মিনিটে আমি ডিটেল বলি। এইচএসসি পরীক্ষার্থীদের কিন্তু অনেক দিন আন্দোলন করছিল তারা, এবং তারা লাস্ট 3 দিন আমরা তাদেরকে টিএসসিতে ডেকেছিলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তাদের সাথে কথা বলেছিল যে তোমরা রাস্তা দখল করে কোনো ধরনের আন্দোলন করে আমাদের এই যে স্বাভাবিক যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেটাকে বিঘ্নিত করার প্রয়োজন নেই। 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা সুখবর পেতে পেতেই এবং পরের দিন সকালে উঠে দেখি আরেকটা আবার দুঃসংবাদ চলে আসছে তোমাদের জন্য। সেটা কি? সেটা দেখো, তোমরা সুখবরটা পেয়েছিলা যে এইচএসসির স্থগিত সব পরীক্ষাই বাতিল হয়ে গেল, তোমাদের পরীক্ষার হবে না, সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের রেজাল্টই দেওয়া হবে, এমনই ছিল বিষয়টা। কিন্তু এখন উঠে দেখছি এখানে বলা হয়েছে যে দেখো, এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলে বাধ্য করা হয়েছে, হাসনাত আব্দুল্লাহ বলেছে, এবং সেখানে কিন্তু সার্জিজও ছিল এবং তারাও বলেছে যে এটা অযৌক্তিক একটা কথা। এবং এখানে বলা হয়েছে যে আরেকজনে তোমাদেরকে একটা দিয়েছে, মানে সে পরামর্শ দিয়েছে যে সারা জীবন তোমাদের ফাইটের ব্যাচ নাম আছে, তোমরা ফাইট করে তারপরে টিকে আছো, এসএসসি জেএসসি এবং এইচএসসি প্রত্যেকটা, এই ফাইটের নামটা ধরে রাখার সুযোগ মিস করো না। যদি এখন অটোপাস না তাহলে তো এই সুযোগটা তোমাদের মিস হয়ে যাবে, তোমাদের নাম আর ফাইটার থাকবে না। আর একটা বিষয় হচ্ছে, সবচেয়ে বড় বিষয় এটা যে এইচএসসির বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে নটরডেম শিক্ষার্থীদের আন্দোলনের ডাক। এখন নটরডেমরা এখানে মেধাবীরাই ভর্তি হয়, এখন তারা সবসময় পরীক্ষা দিয়ে তারপরে তারা যেতে চায়, কারণ পরীক্ষা দিয়ে যাদের রেজাল্টটা হবে তারা বাইরের রাষ্ট্রে যে কোনো ডিগ্রি নেওয়ার জন্য সুবিধা পাবে, প্লাস ভার্সিটিতে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অনেক সুবিধা পাবে, এজন্য তারা পরীক্ষা দিয়েই যেতে চায়। এই কারণে নটরডেম কলেজের শিক্ষার্থীরা আবার পরীক্ষা দেওয়ার জন্য আন্দোলন করবে। এখন একবার তোমরা যদি আন্দোলন করো পরীক্ষা দিব না এজন্য, সেটা যদি সরকার মেনে নেয়, তোমাদের আন্দোলনটা যদি যৌক্তিক হয়, তাহলে তাদেরটাও তো যৌক্তিক আন্দোলন, এখন তাদেরটাও তো মানতে হবে। এখন এক গ্রুপের পরীক্ষা নিবে আর এক গ্রুপের পরীক্ষা অটোপাস হবে, এটা কোনোভাবেই মানা যায় না, এরকম কোনো সিস্টেম নাই দেশে। মানে এই জন্য সবারই, তারা যেহেতু আন্দোলনের ডাক দিয়েছে নটরডেম কলেজের শিক্ষার্থীরা, তার মানে তোমাদের আবারও পরীক্ষা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে যেহেতু এই নটরডেম কলেজের শিক্ষার্থীদের সাথে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস ভাই যারা ছিল তারাও আছে, এখন তোমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়করা তারা সবাই পরীক্ষা দেওয়ার পক্ষে আছে, তোমাদের পক্ষে নাই, তোমাদের বিপক্ষে আছে, কিন্তু পরীক্ষা তারা দিতে বলে। এর জন্য আবারও এটা নিয়ে বসা হবে, সিদ্ধান্ত হবে, তোমাদের পরীক্ষা আবার দেওয়া লাগতে পারে। এখন অটোপাস ভাইব না যে অটোপাস হয়ে গেছে, আসলে এটা নিয়ে এখনও তারা আবার মিটিংয়ে বসবে, দেখি পরবর্তীতে কি আসে, নতুন দিকে মোড় নিতেছে। যে কোনো ধরনের আপডেট আসলে তোমাদের জানিয়ে দেবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।